কাকসার মলানদিঘি সরস্বতীগঞ্জে ছড়িয়েছে চরম আতঙ্ক। গত 2-3 দিনে হঠাৎ করে 12 থেকে 14টি গবাদি পশু অজানা কারণে মারা গেছে। মালিকদের অভিযোগ, দিনে চালানোর পর একেবারে সুস্থ অবস্থায় বাড়ি ফিরছিল গরুগুলি, কিন্তু রাত পেরোতেই বদলে যাচ্ছে সবকিছু। ভোরবেলায় গোয়াল খুলতেই চোখে পড়ছে নিথর দেহ। স্থানীয় চাষিদের দাবি, প্রথমে গরুর পেট অস্বাভাবিকভাবে ফেঁপে যাচ্ছে, তারপরে নিঃশ্বাস ফেলার আগেই মৃত্যু। অথচ ব্লকের প্রাণী দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ দেখা মেলেনি। কান্নায় ভেঙে পড়েছেন চাষিরা। গবাদি পশুর এক মালিক উমা রায় কান্নায় সুরে বলেন, আমাদের সংসার তো গরুর দুধ বিক্রির ওপর চলে। এইভাবে একের পর এক গরু মারা গেলে ঘরে খাবার আসবে কিভাবে? ডাক্তারও আসছে না, ব্লক থেকেও কোনো খোঁজ নেওয়া হচ্ছে না। আমরা ভীষণ ভয়ে আছি। কাকসা পঞ্চায়েত সমিতি সভাপতি ভবানী ভট্টাচার্য জানান, ব্লকের প্রাণী দপ্তরকে ইতিমধ্যে জানানো হয়েছে, দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানো হবে। কেন এত গবাদি পশু মারা যাচ্ছে তার কারণ খতিয়ে দেখা হবে। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ভালো ভালো গরু মরে গেল, রাতে কোনো বুঝতে পারছে না, মরে পড়ে রয়েছে। खोजी खोजी थकी गयो कहीं नहीं मिला। ওই বাচ্চাটার রোগ নাই, কিছুই নাই। ওর মা চলে এসেছে, এগুলো সব কালকে সব চলে এলো। কালকে একটুকু পাটা শুধু খুঁড়াচ্ছিল, নিয়ে প্রায় রাতের মধ্যে দেখো পেট ফেপে গেল আর ওই কেমন মরে গেল। আবার সে বাচ্চুটা এলো তো ওই অবস্থা হয়ে গেল। আমি তো ফেলে দিয়ে এলাম। ভালো গায়ে বাচ্চা কিছু হয় না, খাবার খেয়ে সব খেয়েছে। ডাক্তারকে ফোন করছি, ডাক্তার বলে 8:30টার সময় যাবো। গরু মারা গেছে, আমার ওই ধারে মারা গেছে 3-4টা, তার একটা মারা গেছে দাদা। ও সকালবেলায় মানে ইয়ে করে দিয়ে এলো। হ্যাঁ, ওই আমাদের কোড়া। আমি গরু চড়ে এসছি, কালকে চড়ে এসছে। সকালবেলা গরুটা খুলতে যাচ্ছি, তখন দেখছি গরুটা এরকম ঝটপট করছে। আর সকালে তো ফোন করছি ডাক্তারকে, ডাক্তার আসছে, খালি বলছে আসছে আসছে, ডাক্তার আসছে না। বাছুর দেখছি কিছুদিন আগেই হয়েছে নাকি বাছুরটা? না, কিছু হয় না। কালকে খেয়ে দিয়ে গরু পালিয়ে গেছে। দিয়ে পরে দুপুর বেলাতে আসছে, যখন খোড়াইছে তখন গরুটা খোড়াইছে। গরুটা দিয়ে সারা রাত ধূপ উগিয়ে দিচ্ছি, ধুনা দিচ্ছি, ধূপ দিচ্ছি, আর তারপর সেক দিচ্ছি, তো গরুটা কিছু হইলো না। তো সকালবেলা বার করছি, তখন গরু চিঠাই দিচ্ছে। না এই যে হচ্ছে না, ভয় লাগছে, কি করবো, এত কষ্ট করে জিনিস করেছে, চোখ দিকে জল আসছে। গরু বাচ্চা চলে গেলে আমরা রাত থাকবো কি করে? এরকম এই গরুটা তো মানুষ করতে হয়েছে আমাকে। গরু রাত দিন গরু করি, বউদের সঙ্গে ঝগড়া করি, তোমরা গরু যত্ন করো না। আজকে আমি সারাদিন কাঁদছি যখন থেকে গরুটা বাইর করেছি। এইগুলো নিয়ে আপনাদের সংসার চলে? এই গরু বাচ্চা নিয়ে আমাদের সংসার চলে। দুটো রইবে তবে তো আমরা বিচিয়ে খাবো। আমাদের চাষ নাই, বাস নাই, বিপদ আপদ আছে আমাদের এই গরু বাচ্চা নিয়ে। ডাক্তার আসেনি? না, ডাক্তারকে ফোন করছি, ডাক্তার খালি বলছি যাচ্ছি, ডাক্তার আর আসছে না। ব্লক থেকে কেউ আসেনি? না, ব্লক থেকেও কেউ আসেনি।
মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা চিন্তার বিষয় হচ্ছে, মনে করো একটা যদি এটা মরে যায়, আবার যদি মরে যায় ওই গরু আছে, তাহলে আমরা কি নিয়ে থাকবো? আমরা কি নিয়ে থাকবো? কি নাম আপনার? আমার নাম উমা রায়। হ্যাঁ, উমা রায়। পেট পেয়েছে, দেখাশোনা করছিলাম আমি, সারা রাত দেখলাম, সকালে দেখি মরে গেছি, বুঝলে। নিয়ে বাচ্চাকে তো আমি ভালো খাওয়ালাম দোয়ালাম, আর সকালে দেখছি আবার পেট ফেপে গেছি, বুঝলে। বলছি, আগে কোনোদিন হয়েছে এরকম? না আপনি যে এত বছর এখানে রয়েছেন, না কোনোদিন হয়নি? না, নেই, প্রথম? হ্যাঁ এই প্রথম হচ্ছে, আজকাই মরে গেছি। ভয় লাগছে না আপনাদের? হ্যাঁ, কি জন্য? ভয় লাগলে কি করবো, কি উপায় নাই, কি উপায় নাই। ব্লক থেকে কেউ আসেনি দেখতে? না, বলা চাইছো, সবাই চাইছে কেউ বলেনি? না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নিমাই রায়। কতগুলো গরু আছে আপনার? গরু 3-4টা ছিল, এই দুটো মরেছে। দুটো মরে গেছে? না কি হচ্ছে? না, গরু ঠিক পালা থেকে আসছে, ঘরে ঘাস খাচ্ছে রাত্রে, নাকি মাড়ও দিচ্ছে, মাড়ও খেচ্ছে, সবই খেচ্ছে, কিন্তু কি করে মরে যাচ্ছে রাত্রের মধ্যে বুঝতে লাগছে। মানে হঠাৎ কিছু রোগ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, পেট গেলে ফেপে গেছে, আদৌ এই গরুটারও পেটটা ফেপে গেছে, বুঝতে পারছি না। কত গরু আছে আপনাদের পাড়াতে মোটামুটি? অনেক গরু আছে, গোটা গায়ের লোকের গরু আছে, প্রত্যেকটি ঘরে গরু আছে, যত বড় গ্রাম সবাই চড়ায়, ঘরে ঘরে একটি করে লোক, মানে পালি হয়। মানে আপনারা কি দুধ বিক্রি করে সংসার চালান? হ্যাঁ, যে যেমন দুধ বিক্রি করে, যে যেমন এমনি খায়, ঘরে চাষবাস করে? চাষবাস করে, সেসব না। এমনি তো কাজ খাটালি নাই আমাদের কেউ গ্রামে। কাউকে বলেছেন আপনারা এরকম এরকম হচ্ছে? না, এখন কাউকে বলে না, এই তো উদ্দিন থেকে আর শুরু হয়েছে মোরা। আচ্ছা, হ্যাঁ, আপনারা কেউ পুরো বুঝতে পারছে না। কি নাম আপনার? আমার নাম চম্পা রায়। বুঝতে পারছি না, ডাক্তার, আমার ডাক্তার হলে বুঝতে পারবো, ডাক্তার হলে বুঝতে পারবো। আমরা তো বুঝতে পারছি, হঠাৎ এরকম গরু আনছি, ঘরে আসছে রাত্রে, দেখছি হঠাৎ এরকম রাত্রে খাইলে 100 হলো, মরে যাচ্ছে নাকি? মরে যাচ্ছি। কতগুলো মরেছে পাড়ার? মোটামুটি 8-10টা মারা গেছে, বাছুর ফাছুর নিয়ে। কোথায় চড়াতে যান? এই জঙ্গলে। আচ্ছা, নিয়ে আসেন, তারপরে ঘরে ঠিক রয়েছে দেখছি এসে, তারপর রাত্রে খাবার দিচ্ছি ঠিক রয়েছে, আবার সকালে দেখছি গরু মারা পড়ে রয়েছে গোয়ালে। আপনারা জানিয়েছেন ব্লকে? ব্লকে জানাইনি এখনো। আচ্ছা, হ্যাঁ, আতঙ্ক একটু, রোগটা আমরা বুঝতে পারছি না, ডাক্তার ছাড়া বুঝতে পারছি না, ডাক্তাররা বলতে পারছে কি, ডাক্তার না এলে এবার বলবো না, কি করে বুঝবো আমরা যে এই হয়েছে। ডাক্তার কখন আসবে বলছে? 8:30টার সময় আসবে বলে ফোন করেছি আমি। আচ্ছা, সুবোধ ডাক্তার আমাদের লোকালে ডাক্তার এসে একটু। মানে সরকারি ডাক্তার আসেনি? না, সরকারি ডাক্তার আসে না, কোনো ভ্যাকসিনে কোনো ইয়ে নাই আমাদের। আচ্ছা, মানে ব্লক গরু থেকে ছাগলে কোনো ভ্যাকসিনই দেয় নাই আমাদের সরকার থেকে। কি নাম আপনার? গাজন রায়। চাষি? হ্যাঁ, চাষি। কি রায় বললেন? গাজন রায়। আমরা এক্ষুনি জানতে পারলাম যে আমাদের কাঁকসা ব্লকের মোলানদিঘি গ্রাম পঞ্চায়েতে সরস্বতীগঞ্জে বেশ কিছু গরু একটা অজানা রোগে মারা গেছে। গরু মাঠে চড়তে যাওয়ার পরে, যেহেতু জঙ্গল ঘেরা এরিয়া, তারপরে মারা গেছে। কয়েকটাই কালকে নাকি 5টা মারা গেছে, আগের দিনেও মারা গেছে। আমরা বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং আমরা নজর রাখছি। ইতিমধ্যে আমরা আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর পশুপালন দপ্তর থেকে আমরা জানিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারবো কী কারণে গরুগুলো মারা যাচ্ছে এবং তার প্রোটেকশন যা দরকার সেটা আমাদের সংশ্লিষ্ট দপ্তর অবশ্যই করবে।